স্পেনের উত্তর পশ্চিম উপকূলে এক ভয়ঙ্কর ও বিস্ময়কর দৃশ্য। সমুদ্র তীরে ভেসে এলো একটি ২১ মিটার লম্বা বিশাল মৃত তিমি। স্পেনের গালাসিয়া অঞ্চলের আকরুনিয়া বন্দরে মঙ্গলবার ভোরে এই তিমিটিকে তোলা হয় সমুদ্র থেকে। দৈর্ঘ্যে প্রায় ৭ তলা ভবনের সমান আর ওজনে প্রায় ৩০ টন। এই বিশাল দেহ সরানোই ছিল এক বড় চ্যালেঞ্জ। কর্মকর্তারা জানান, তিমিটি এতটাই বড় যে সম্পূর্ণ তিমিকে একেবারে সরানো সম্ভব ছিল না। তাই ভারী ক্রেন ও বিশেষ যন্ত্রপাতির সাহায্যে তিমির দেহটি একাধিক অংশে কাটতে হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সামুদ্রিক প্রাণী গবেষণাকারী সংস্থা সিএমএম এর ভাইস প্রেসিডেন্ট উশিয়া ভাস্কেজ। তিনি জানান, যখন তারা পৌঁছান, তিমিটির লেজের অংশ ইতিমধ্যে মাটিতে লেগে গিয়েছিল, তাই সম্পূর্ণ দেহ একসাথে তোলা অসম্ভব হয়ে পড়ে। এই তিমিটি সম্ভবত একটি ফিন হোয়েল, যা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম প্রাণী। পূর্ণবয়স্ক ফিন হোয়েলের দৈর্ঘ্য ২০ থেকে ২৪ মিটার পর্যন্ত হতে পারে। মজার ব্যাপার হলো, এই তিমিটির শুধু জিভের ওজনই একটি ছোট গাড়ির সমান, আর তার হৃৎপিণ্ড এতটাই বড় যে ভেতরে ঢুকে একজন মানুষ অনায়াসে দাঁড়াতে পারবে। জীবিত অবস্থায় প্রতিদিন সে খেত প্রায় ২ টন খাবার, মানে ১ ট্রাক ভর্তি মাছ। এমনকি এই প্রজাতির তিমির ডাক পানির নিচে শোনা যেত শত শত কিলোমিটার দূর থেকে, যা একে পৃথিবীর সবচেয়ে জোরে শব্দ করা প্রাণীদের একটি বানিয়েছে। বিজ্ঞানীরা এখন তিমিটির শরীর থেকে নমুনা সংগ্রহ করছেন এর মৃত্যুর কারণ জানতে। কারণ একটি তিমির মৃত্যু শুধু একটি প্রাণীর শেষ নয়, বরং সমুদ্রের গভীরে শুরু হয় নতুন জীবন। মৃত তিমির দেহ যখন সমুদ্র তলে পৌঁছায়, তখন এটি হয়ে ওঠে হোয়েল ফল, যেখানে বছরের পর বছর শতাধিক সামুদ্রিক প্রাণী খাবার পায়। তাই স্পেনের তীরে পড়ে থাকা এই তিমিটি শুধু একটি মৃতদেহ নয়, বরং প্রকৃতির এক বিশাল নীরব গল্প, যেখানে মৃত্যু থেকে জন্ম নেয় নতুন প্রাণের অধ্যায়।